ভাইয়েরা আমার, আবু জেহেল, উতবা, সাইবা সবাই মিলে মাশওয়ারায় বসেছে। একজন ছোট মানুষ বলে, আমার ছোট মুখে একটা বড় কথা বলি, যদি অনুমতি দেন। কিরে, তুই আবার কি বলবি? নামটা হইল নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস ডাক দিয়ে বলে, আপনারা তো জিন্দিগি ভর অনেক চিন্তা করেছেন, অনেক ব্যবস্থা করেছেন, আপনারা জিন্দিগি ভর মুহাম্মদকে ঠেকানোর চিন্তা করেছেন। না না, এইভাবে মুহাম্মদকে ঠেকাইতে পারবেন না। মুহাম্মদকে যদি ঠেকাইতে চান গো, তাইলে আপনাদের তাওরাত, ইনজিল কিতাবের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হইতে হবে। আপনারা যারা বয়ান শুনতেছেন, বলেন তো দেখি, আপনাদের এই এলাকার মধ্যে যদি কোনো মাসআলাগত হাদিসের সমস্যা হয়, বলেন তো দেখি আপনারা কাদের কাছে যাবেন? চেয়ারম্যানের কাছে যাবেন। মাসালার সমস্যা হইলে এমপির কাছে যাবেন। যদি হাদিস প্রয়োজন হয় তাহলে মেম্বারের কাছে যাবেন। না না, মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ইসমাইল হুজুরের কাছে আসবেন। হুজুর একটা মাসলা আমাদেরকে দেন, এটাই তো স্বাভাবিক। নজর ইবনে হারেস বলে, এ আবু জেহেল, ছোট মুখে একটা বড় কথা বলি, আপনারা যদি মুহাম্মদকে ঠেকাইতে চান তাইলে আপনারা কোনোদিন পারবেন না। তাওরাত, ইনজিলের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হন। আবু জেহেল ডাক দে কয়, কিরে, দামি একটা কথা কইছস, খুব দামি একটা কথা। তাহলে মুহাম্মদকে ঠেকানোর জন্য কি করতে হবে? কইয়া জামা নজর ইবনে হারেসকে বলে, খুব দামি একটা কথা বলছস, তো মুহাম্মদকে ঠেকানোর জন্য কি করতে হবে? তাওরাত, ইনজিলের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হন। তারা যদি কোনো সঠিক উত্তর, কোনো সঠিক সমাধান আপনাদেরকে দিতে পারে, তাদের সমাধান অনুসারে নবীকে, মুহাম্মদকে ঠেকানো যাবে, তাছাড়া সম্ভব নয়। তো তৎকালীন জামানায় আলেম ওলামার কাছ থেকে জেনে নেবেন, মক্কার জমিনে তাওরাত, ইনজিলের আলেম ছিল না। মক্কার জমিনে কি ছিল না? তাওরাত, ইনজিলের আলেম ছিল না। ভাইয়েরা আমার, নজর ইবনে হারেসকে পাঠায়া দিল। এ নজর ইবনে হারেস কয়েকজনকে সাথে লইয়া, আরো 2-4 জনকে সাথে লইয়া যাও। কোথায় নজর ইবনে হারেস, কোথায় যাইবা যাও, কোথায় তাওরাত, ইনজিলের আলেম পাওয়া যায়, তাদের কাছে যাইয়া আমাদের মক্কা নগরীর সমস্যাটা বলো। তৎকালীন জামানায় নজর ইবনে হারেস আরো কয়েকজন মিলে মদিনাতুল মুনাওয়ারায় গেছেন। তখন মদিনাতে তাওরাত, ইনজিলের আলেমদেরকে পাওয়া যায়। ভাইয়েরা আমার, নজর ইবনে হারেস কয়েকজনকে সাথে লইয়া যখন কিনা মদিনার জমিনে গেছেন, মদিনার জমিনে যাইয়া তাওরাত, ইনজিলের আলেমদের কাছে বলেন, এ তাওরাত, ইনজিলের আলেম, আমাদের মক্কা নগরীতে একটা সমস্যা হয়েছে, আমাদের মক্কা নগরীতে একটা সমস্যা হয়েছে। কি এমন সমস্যা মক্কা নগরীতে? বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এ যেন কেমন নতুন একটা ধর্ম নিয়ে আসছে, কি যেন বাণী মানুষের মধ্যে বলে, কি যেন কালেমার দাওয়াত ছড়ায়া দেয়। মানুষ আস্তে আস্তে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতেছে। এটাকে সরায়া দেওয়ার জন্য, মুহাম্মদকে ঠেকায়া দেওয়ার জন্য আপনাদের শরণাপন্ন হইলাম। মুহাম্মদকে ঠেকানোর জন্য কোনো বুদ্ধি আছে কিনা, তাওরাত, ইনজিলে কোনো সমাধান আছে কিনা? ভাইয়েরা আমার, তৎকালীন জামানায় তাওরাত, ইনজিলের আলেম মদিনার জমিন থেকে নজর ইবনে হারেসের সাথে যারা গেছে তাদেরকে বলে, আমাদেরকে 24 ঘন্টা সময় দাও। কয় ঘন্টা? সবাই বলেন কয় ঘন্টা? আমার কথা বুঝতেছেন আপনারা নাকি বুঝতেছেন না? সবাই বুঝতেছেন তো ইনশাল্লাহ? আমাকে একটু সহযোগিতা করেন, গলাটা একটু বসে গেছে, আল্লাহ তাআলা ঠিক করে দেবে ইনশাল্লাহ। চিল্লাইতে চিল্লাইতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ ঠিক করে দেন, বলেন আমিন। কে কে ভালো করে বুঝতেছেন কথা? সবাই বুঝতেছেন? দেখে হাত উঠান। নারায়ে তাকবীর, মুহাব্বতে নারায়ে তাকবীর, ইসলামের আলো, নারায়ে তাকবীর। হাত নামান।
ভাইরা আমার, নজর ইবনে হারেস ডাক দিয়ে বলে, এ তাওরাত ইঞ্জিনের আলেম, আমাদের মক্কার সমস্যার সমাধান দিতে পারবানি? সমস্যার সমাধান তাওরাত ইঞ্জিনের আলেমগণ ডাক দিয়ে বলে, অবশ্যই সমাধান দিতে পারবো, তবে আমাদের একটু ভাবতে দাও, তাওরাত ইঞ্জিনকে একটু দেখতে দাও। নজর ইবনে হারেসরা বসে পড়েছেন। 24টা ঘন্টা পরে তাওরাত ইঞ্জিনের আলেমগণ আইসা বলে, ওই মুহাম্মদকে যদি ঠেকাইতে চাও, ওই মুহাম্মদ যদি আসলেও সত্য সত্য নবী হয়, তাইলে আমরা 3টা প্রশ্ন তোমাদের শিখায়া দিব। এই 3টা প্রশ্ন যদি মুহাম্মাদের কাছে করো, আর মুহাম্মদ যদি আসলেও নবী হয়, তাইলে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ যদি আসল নবী না হয়, তাইলে এই 3টা প্রশ্নের উত্তর পারবে না, কারণ নবী ছাড়া এই 3টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। এই 3টা প্রশ্নের উত্তর নিয়ে আসছে। এই 3টা প্রশ্ন শুইনা নজর ইবনে হারেস আরো সাথেকার কয়েকজন সবাই মিলে মক্কার জমিনে আসছে। এ আবু জেহেল, আমরা 3টা প্রশ্ন নিয়ে আসছি। এই 3টা প্রশ্ন মুহাম্মদকে করতে হবে। মুহাম্মদ যদি আসলেও আল্লাহর পাঠানো নবী হয়, তাইলে নাকি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি আল্লাহর পাঠানো নবী না হয়, তাইলে নাকি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ভাইয়েরা আমার, প্রশ্ন করার একটা সমস্যা আছে, প্রশ্ন করার জন্য একটা যুক্তি আছে। আপনি যদি আমাকে প্রশ্ন করতে চান, তাহলে শর্ত হইল যে প্রশ্ন আপনি আমাকে করবেন, ওই প্রশ্ন যদি আমাকে করেন, তাহলে আপনার আগে ওই প্রশ্নের উত্তর জানা থাকতে হবে। কথা ঠিক কিনা?